আসসালামু আলাইকুম, কি খবর 24 ব্যাচের কমার্সিয়ানরা। তো সি ইউনিট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য চান্স পাওয়ার সবথেকে বড় আমি যদি একটা অস্ত্রের কথা বলি, সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। এই ব্যাপারটা একদিক দিয়ে খুবই সিলি শোনায় যে ভাইয়া আমরা তো প্রিপারেশনই ঠিকঠাক মতো নিচ্ছি না, আমরা তো এখন পড়াশোনায় শুরু করিনি, তো আপনি এখনই টাইম ম্যানেজমেন্টের কথা বলতেছেন কেন। তো আমি তোমাদেরকে একটা স্টোরি দিয়ে শুরু করি। তো আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা লিটারেলি তোমার ইন্টারে থাকতে পুরো বইয়ের পৃষ্ঠা শুদ্ধ মুখস্থ করতো। হ্যাঁ, তো ও অনেক পড়াশোনা করছে, সব কিছুই ওকে ছিল, বাট ও এক্সাম হলে যে নার্ভটাকে কন্ট্রোল করতে পারেনি এবং ওর কোনো প্রি প্ল্যান ছিল না যে আমি যখন এক্সাম হলে ঢুকবো তখন আমি কোনটা দিয়ে শুরু করব এবং ব্লকার যে কোয়েশ্চেনগুলো থাকে, ব্লকার কোয়েশ্চেনগুলো আমি কিভাবে ফেস করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রপার গাইডলাইন দিব যে তোমরা কিভাবে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা তোমরা ঠিক রাখবে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো এখন আসি, প্রথমে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট ভালো মতো করতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের এমসিকিউতে কতটুকু টাইম বরাদ্দ আছে এবং রিটেনে কতটুকু টাইম বরাদ্দ আছে। তো এমসিকিউতে আমার 45 মিনিটস টাইম, আমার 60টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা এমসিকিউতে তুমি কিন্তু লেস দ্যান 1 মিনিট পাচ্ছ, তোমাকে লিটারেলি সেকেন্ডে অ্যান্সার করতে হচ্ছে। তো তুমি এখানে কিন্তু ভাবার সুযোগ খুব কম পাবা। এর জন্য আমি তোমাদেরকে প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ সি ইউনিট A to Z যে একটা কমপ্লিট রোডম্যাপ দিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে এখানে অ্যাডমিশনটা হচ্ছে তোমার মাথার খেলা, এখানে তোমার ভাবির এত সুযোগ নাই। তুমি লিটারেলি যত কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, যত বেশি প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে যে তুমি দেখবো স্ট্যান্ডার্ড কোশ্চেনটাই পাচ্ছ। তো স্ট্যান্ডার্ড কোশ্চেনটা যখন তুমি পাবা তখন তুমি সাথে সাথে দাগ দিয়ে দিতে পারবা। কিন্তু তুমি যদি গবেষণা করো, তুমি যদি বিজ্ঞানী নিউটন হও, তুমি পরীক্ষার হলে কোশ্চেন নিয়ে যদি গবেষণা করো, তাহলে গবেষণা করতে করতে তোমার টাইম এবং তোমার সিট দুটাই মামার বাড়ি চলে যাবে। বোঝা গেছে? তো ফার্স্টে আমার একটা ডিটারমিনেশন থাকতে হবে এবং ওয়েল প্ল্যান থাকতে হবে যে আমি কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব। তো আমি তোমাদেরকে আমার পার্সোনাল টিপস বলবো, একটা একটা করে আমি পয়েন্টটাকে ক্লিয়ার করি। তারপরে রিটেনে থাকতেছে 45 মিনিট। তো 45 মিনিটে আমার কিন্তু তোমার 40 মার্কের অ্যান্সার করতে হচ্ছে। তো 40 মার্কটা যদি আমরা একটু ভাঙি, তো 40 মার্কের মধ্যে 8 মার্ক আছে তোমার ট্রান্সলেশনে, 8 মার্ক আছে তোমার ইরর কারেকশনে, ট্রান্সলেশন বোথ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ইরর কারেকশন বোথ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তারপরে আসে হচ্ছে 24 মার্ক। 24 মার্ক হচ্ছে 3 8 24, অর্থাৎ তিনটা আমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর হচ্ছে তোমার ফাইন্যান্স বা মার্কেটিং। ফাইন্যান্স বা মার্কেটিংয়ের মধ্যে তুমি যে কোনো একটা চুজ করতে পারবা, যে কোনো একটা পিক করতে পারবা। ওকে, তো এই যে রিটেনের যে ক্রাইটেরিয়া বললাম, এই রিটেনের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে নর্মাল স্টুডেন্টরা কী করে, নর্মাল স্টুডেন্টরা একদম শুরু থেকে শুরু করে, আগে ট্রান্সলেশন দিয়ে শুরু করে, তারপরে ইরর কারেকশনে যায়, ইরর কারেকশনে কিছুক্ষণ গবেষণা করে, টাইম নষ্ট করে, গবেষণা করতে করতে সে একটা সময় আবিষ্কার করে যে আমার এখনও 10 মার্ক অ্যান্সার করা বাকি। তো 10 মার্ক অ্যান্সার করা বাকি, তারপরে সে হাতে রকেট নেয়, রকেট নিয়ে সে ইচ্ছা মতো লেখা শুরু করে, কিন্তু সে আলটিমেটলি চান্স পায় না। তো এটা সলিউশন কি? এখন আমরা সলিউশন পার্টে আসি। তোমাকে আমি বলি, তুমি কোথায় আটকাবা সেটা তোমার যদি মাথায় থাকে, তাহলে তুমি এই যেই তোমার ব্লকার যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো তুমি অ্যাভয়েড করতে পারবা। কিছু ব্লকার কোয়েশ্চেন থাকে, ব্লকার কোয়েশ্চেন বলতে কি বোঝাচ্ছে, এমন কিছু কোয়েশ্চেন দিয়ে শুরু করবে যে কোয়েশ্চেনটা তোমাকে ভাবাবে, তোমার টাইম ওয়েস্ট করাবে। ওই কোয়েশ্চেনগুলোতে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। এখানে প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট। তো এই ব্লকার যে কোয়েশ্চেনগুলো আছে, যে কোয়েশ্চেনগুলো তোমাকে ভাবাবে এবং তোমাকে কনফিউজ করে দিবে, ওই কোয়েশ্চেনগুলো ডিরেক্ট অ্যাভয়েড করো। ওগুলো নিয়ে তুমি পরে গবেষণা করার সুযোগ পাবা যদি তোমার পরবর্তীতে টাইম অবশিষ্ট থাকে। তো ব্লকার কোয়েশ্চেনগুলো থেকে সাবধান। যদি তুমি দেখতেছো যে এমসিকিউ দাগানোর সময় তোমার চিন্তা ভাবনা করতে হচ্ছে, তুমি কনফিউশনে আসো, অ্যাভয়েড দিস। হ্যাঁ, তারপরে আসি মাইন্ডসেট একটা বড় একটা রোল প্লে করে এক্সাম হলে। তোমার যদি মাইন্ডসেট থাকে যে আমি আজকে ফুল অ্যান্সার করে বের হব, বা তোমার যদি মাইন্ডসেট থাকে যে আমার হচ্ছে ফুল অ্যান্সার করার দরকার নেই, আমি যতটুক পারি ততটুক অ্যান্সার করব, তো দুইটা মাইন্ডসেটেরই একটা প্রবলেম আছে। তোমার যদি ফুল অ্যান্সার করতে বের হওয়ার মাইন্ডসেট থাকে, তাহলে তোমার মাইন্ডে থাকবে আমি ভুল হোক আর সঠিক হোক আমি দাগায় বের হব। তখন তো তোমার ওই ক্রেভিংসটা কাজ করবে যে না, আমাকে ফুল অ্যান্সার করে বের হয়ে আসতে হবে। তো এই দলটাও মারা খায়। সেকেন্ড দল কারা? যারা হচ্ছে যা পারি তাই আর মানে গ্যাম্বেল করব না। তো এই দলটা মারা খায় কেন? কারণ হচ্ছে তারা লো কনফিডেন্সে ভোগে। লো কনফিডেন্সে ভুগতে যায়, যেগুলো দেখা যেত যে
60-40 তোমার পসিবিলিটি আছে, অর্থাৎ 60% শিওর 40% শিওর না, ওই গ্যাম্বেলটা তারা করতে পারে না। তো ওই গ্যাম্বেলটা যেহেতু তারা করতে পারে না, তো তারা ওই জায়গায় ঝরে পড়ে। বোঝা গেছে? তো এই দুইটা দলে কোনো দলে বিলং করা যাবে না, তোমাকে একটা অ্যাভারেজ মাইন্ডসেট থাকতে হবে সুযোগ বুঝে। অর্থাৎ তুমি যদি দেখতেছো যে তোমার মোটামুটি অ্যান্সার করা শেষ, তুমি ইউ আর ইন সেফ হ্যান্ড, হ্যাঁ, তুমি একটা সেফ এরিয়ায় আসো, যে তোমার মোটামুটি যা চান্স মার্ক জন্য তোমার মার্ক দরকার সেই এরিয়া আসো, তখন তোমার আর গ্যাম্বেল করার দরকার নাই। তোমার কখন গ্যাম্বেল করার দরকার? যখন তুমি দেখবা যে আমি আটকায় যাচ্ছি, যে আমার পাস করার জন্য বা একটা সিট কনফার্ম করার জন্য আরও 4 বা 5 মার্ক রাখবে, তখন তুমি গ্যাম্বেল করো। হ্যাঁ, তোমার বুঝতে হবে যে কখন তোমাকে স্টপ করতে হবে এবং কখন তোমাকে অ্যাগ্রেসিভভাবে দাগায় যেতে হবে। বোঝা গেছে? তো ওই মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে। তারপরে আসে 50-50 কনফিউশন। এখন তোমাদের একটা বড় কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমার 50-50 কনফিউশন কাজ করে, যে এটা হতেও পারে না হতে পারে, দেন আমি কি করব? এই ক্ষেত্রে আমার করণীয় কি? এমসিকিউতে আমার দুইটা অপশনই মনে হচ্ছে খুব ক্লোজ কল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এটাও তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি দেখো যে তোমার একটা সিট কনফার্ম করার মতো মার্ক হয়ে গেছে, তোমার আর কোনো কিছু অ্যান্সার করা বাকি নাই, তখন তুমি 50-50 অ্যান্সার করা তোমার দরকার নাই। কারণ যেহেতু এখানে একটা নেগেটিভ মার্কিংয়ের ফ্যাক্টর আছে, এখানে 0.25 তোমার কাটা যাবে তুমি যদি প্রত্যেকটা ভুল উত্তর দাও। হ্যাঁ, তো নেগেটিভ মার্কিং যেহেতু তুমি অ্যাভয়েড করতে পারো, তাই তোমার 50-50 যে জায়গায় কনফিউশন কাজ করবে ওইটা তোমার ধরার দরকার নেই। কিন্তু তুমি যদি দেখো যে না আমার এখনো অনেক মার্ক অ্যান্সার করা বাকি, এই 50-50 কনফিউশনগুলো গোল গোল দাগ দিয়ে রাখবা। হ্যাঁ, অ্যাভয়েড করে যাবা, প্লাস গোল গোল দাগ দিয়ে রাখবা, একদম লাস্টে যে 50-50 কনফিউশনগুলো দাগাও। হ্যাঁ, তখন দেখবা তোমার মোটামুটি চান্স পাওয়ার যে পসিবিলিটি ওটা তুলনামূলক বেড়েও যেতে পারে, আবার না বাড়তে পারে। ইটস আপ টু লাকের উপর ডিপেন্ড করে। তারপরে আর একটা বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ঠিকঠাক মতো না করতে পারা, সেটা হচ্ছে লেস প্র্যাকটিস। হ্যাঁ, তোমার দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রিপারেশন নেয় ঠিকই, কোশ্চেন ব্যাংক সলভ করে ঠিকই, কিন্তু ওএমআরে প্র্যাকটিস করে না বা নিজে নিজে প্র্যাকটিস করে না। তো এই অভ্যাসটা কিন্তু তোমার অ্যাডমিশন টাইমে বড় ধরনের একটা হ্যাসেল প্লে করে। হ্যাঁ, তোমাকে ভোগাবে যে তোমার লেস প্র্যাকটিসের যে ব্যাপারটা। তারপরে আসি ব্যাড স্টার্টার কি? তুমি শুরুই করলা ভুল দিয়ে, তো তোমার তখন প্যানিক করা শুরু হবে। যখন তুমি প্যানিক করবা তখন তোমার একদম ঠিক অ্যান্সারও তুমি ভুল দাগায় আসবা। তো এই জিনিসগুলো তোমার এক্সাম হলে অ্যাভয়েড করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার নার্ভ কন্ট্রোলে রাখা। আমার এক্সাম হলে স্টোরি বলি, তো আমি যখন এক্সাম দিতে যাচ্ছিলাম তখন দেখি আশেপাশে মানে লাস্ট মোমেন্টে শীত গিলতেছে, লিটারেলি শীত গিলতেছে, আর ওদিকে আমি ফোন মানে এয়ারফোনে গান শুনতেছি, প্লাস ওই আপডেট দেখতেছি। তখন ক্রিকেট ম্যাচ চলতেছিল বাংলাদেশের, কার সাথে মনে নাই, বাট ক্রিকেট ম্যাচ চলতেছিল। তো আমি যতটা সম্ভব আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার ট্রাই করছি, যে না আমি এখন এগুলো নিয়ে চিন্তা করব না, আমার যা প্রিপারেশন আমার মাথায় আছে আমি লাস্ট মোমেন্ট কোনো কিছু গিলবো না। তো ওই সময় দেখলাম মানে যারা ওই যে লাস্ট মোমেন্টে গেলার ট্রাই করতেছে ওদের চোখে মুখে নার্ভাসনেস আমি দেখছি। হ্যাঁ, প্যানিক করতে দেখছি। ইভেন আমি যখন সিটে বসছি তখন আমার ডান পাশের একটা মেয়ে বমি করতেছিল লিটারেলি, ওইটা দেখে আরও 3-4 জন ঘাবড়ায় গেছে। আমি ওইদিকে ফোকাসই দিইনি, আমি ওইদিকে মনোযোগই দিইনি। আমার কাজ এমসিকিউ দাগানো, আমি এমসিকিউ দাগাইছি, এমসিকিউ দাগানোর শেষে তারপর আমি আশেপাশে দেখতেছিলাম কে কী করতেছে না করতেছে। তো এক্সাম হলে নার্ভ কন্ট্রোলে রাখা এটা কিন্তু বড় একটা স্কিল সেট। তুমি সারাক্ষণ প্রিপারেশন নিলা, তুমি 3 মাস খুব ভালো প্রিপারেশন নিলা, কিন্তু ওই 1.5 ঘন্টা তোমার লাইফের ওই 1.5 ঘন্টা তোমাকে ডিসাইড করে দিবে যে তুমি ওই সিটটা পাবা কি পাবা না। তো ওই 1.5 ঘন্টা যদি তোমার নার্ভকে কন্ট্রোলে না রাখতে পারো, তাহলে আল্লাহ না করুক তোমার চান্সটা হবে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তোমার মাথায় রাখতে হবে। ওকে, আর তোমরা যারা সি ইউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু একটা গোছানো কোর্স যদি পেতে চাও, তাহলে আমাদের সি ইউনিট অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। এই কোর্সটাতে আমরা 2টা নতুন ফিচার অ্যাড করেছি, একটা হচ্ছে ফ্রি মেন্টরশিপ, যেটা অ্যাডমিশন টাইমে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর লাইভ ক্লাস এবার অ্যাড করেছি। লাইভ ক্লাস যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে ওগুলো তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হবে রুটিন দিয়ে। তো ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এনরোল করে ফেলতে পারো। আর অ্যাডমিশন সময় তোমরা অনেকে আমাকে ইনবক্স করো যে ভাইয়া একটা গোছানো বই সাজেস্ট করেন। তো আমি অ্যাডমিশন টাইমে যে প্রবলেমগুলো ফেস করেছি, ওই প্রবলেমগুলো যাতে তোমরা ফেস না করো, বা একটা গোছানো কন্টেন্টের যে অভাব বাজারে আছে, এবং যে কোশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায় কোশ্চেন ব্যাংকগুলো জাস্ট কোশ্চেন আর সলভ, আর কিচ্ছু না। আমরা প্রথমবারের মতো কন্টেন্ট নিয়ে এসেছি, প্লাস ওই কন্টেন্টের নিচে কন্টেন্ট রিলেটেড যে কোশ্চেন আছে ওই কোশ্চেনটা অ্যাড করার ট্রাই করছি। হ্যাঁ, তো তোমরা আমাদের সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা অর্ডার করে ফেলতে পারো, তোমাদের যা যা সাবজেক্ট দরকার আছে সবই এখানে আছে। হ্যাঁ,
এখানে ফিনান্স আছে, তারপরে তোমার অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, বাংলা আছে, ইংলিশ আছে, সবই আছে। তো তোমরা যদি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চাও তাহলে MUGDHO05 এই কুপনটা তোমরা ইউজ করতে পারো, এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।